এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শারিয়া। কি অবস্থা তোমাদের সবার? আমার তো কোনো অবস্থা নাই, কজ আমার লাইফটা এত রুটিন ছাড়া চলতেছে। কেন বললাম? কজ দেখো, সকাল সকাল আমি গরু মাংস অ্যান্ড রুটি খাচ্ছি, তো এটা তো কোনো হেলদি লাইফ হতে পারে না। সো হেলদি লাইফে ফেরার জন্য চিন্তা করলাম সবার ফার্স্টেই ব্রেকফাস্টটা আমার ঠিক করা উচিত। তো আজকে সকাল সকাল আম্মুর বাসায় চলে আসি, তাই আম্মু আমাকে স্পেশাল নাস্তা করে দেয়। কিন্তু আমার ব্রেকফাস্টটা ঠিক করার জন্য আমি চিন্তা করলাম যে ঘরে বসেই যদি পিনাট বাটার বানায় ফেলা যায় তাহলে কেমন হয়। তো চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আমি এত পরিমাণ ফাঁকিবাজ, এই যে আম্মুকে দিয়ে হচ্ছে গিয়ে আমি মেন কাজটা করাই নিচ্ছি। বাদামটা ভেজে দেন সিকলাটা আমি ছাড়াই নিয়েছি, ওটা আম্মু করে দিছে আমাকে। দেন আমি যেটা করলাম, বাদামের সাথে 1 চিমটি পরিমাণ লবণ আমি দিলাম এখানে। তারপর এই শুধু বাদামটাকে ফার্স্টে কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিলাম। তারপর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তোমরা এটাকে আবার একটু ব্লেন্ড করে নিবা। দেন বাদামের যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন তোমরা এটার সাথে 1 চা চামচ বা 2 চা চামচ পরিমাণ মধু অ্যাড করতে পারো, যে যতটুকু মানে সুইটনেসটা চাও। তারপর আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার অ্যাড করি, তোমরা চাইলে অলিভ অয়েলটাও অ্যাড করতে পারো। তারপর আমি আবার ব্লেন্ড করা শুরু করি, যতক্ষণ না পর্যন্ত এরকম সফট একটা টেক্সচার না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে ব্লেন্ড করতে থাকবা। এই তো রেডি হয়ে গেল আমার পিনাট বাটার। সো এখন থেকে প্রত্যেকদিন সকালে হেলদি রুটিন চলবে। তোমরা যদি এরকম কোনো কিছু জানো হেলদি রুটিন মেনটেন করার জন্য, তাহলে আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করবা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।